শনিবার রানীগঞ্জ রবিন সেন স্টেডিয়ামে প্রায় 500-র বেশি খুদে ফুটবলারদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় শ্যাম মেটালিক ফুটবল একাডেমির পক্ষ থেকে। এদিন সারা রাজ্য জুড়ে 500-র বেশি ফুটবল খেলোয়াড়েরা প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে। অনূর্ধ্ব 13, অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 19 প্রায় প্রত্যেকটি ফুটবল খেলোয়াড়েরা এই প্রশিক্ষণ শিবিরে তাদের দক্ষতা প্রদর্শন করে। মূলত শ্যাম মেটালিক ফুটবল একাডেমির উদ্যোগে এই ফুটবল প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে রাজ্য স্তরের জেলা ও শিল্পাঞ্চলে ফুটবল খেলোয়াড়দের মানকে বাড়ানো। রানীগঞ্জ রবিন সেন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফুটবল প্রশিক্ষণে দক্ষ খেলোয়াড়দের কলকাতা ও কলকাতার বাইরে ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে সহযোগিতা করবে। অন্যদিকে শ্যাম মেটালিক ফুটবল একাডেমির নিজস্ব ফুটবল খেলোয়াড়দের গন্তব্যস্থল থাকায় শনিবার প্রশিক্ষণ প্রাপ্ত খেলোয়াড়দের শ্যাম মেটালিক দলের অন্তর্ভুক্ত করা হবে বলে জানান কর্তৃপক্ষ। এদিন রানীগঞ্জ রবিন সেন স্টেডিয়ামে ফুটবল প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন উর্মিলা চ্যাটার্জি, কর্পোরেশন সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড শ্যাম সেল পাওয়ার লিমিটেড। অন্যদিকে উপস্থিত ছিলেন বিশ্বনাথ ব্যানার্জি, সম্পাদক রানীগঞ্জ স্টেডিয়াম কমিটি ও ইন্দ্রনীল চ্যাটার্জি, হেড কোচ শ্যাম মেটালিক ফুটবল একাডেমি। আজকে আমাদের এখানে ফুটবল ট্রায়াল হচ্ছে। এটা মেন অবজেক্টিভ আছে কি আমরা ডিফারেন্ট জায়গা থেকে ভালো ভালো প্লেয়ারদেরকে বেছে নিই। আর আমাদের এখানে যে ফুটবল একাডেমি আছে শ্যাম মেটালিক্স ফুটবল একাডেমি, সেটা রান হচ্ছে শ্যাম মেটালিক্স ফাউন্ডেশনের আন্ডারে SSPL শ্যাম সেল অ্যান্ড পাওয়ার লিমিটেড। তো এটা আজকে অবজেক্টিভ হচ্ছে মেনলি কি প্লেয়ারদেরকে ভালো প্লেয়ারদেরকে আমরা এখানে ট্রায়ালের হিসাবে বেছে নেব। তারপর ওদের হোল ইয়ারে আমরা প্র্যাকটিস করাবো। ভালো প্লেয়ারদেরকে প্লেসমেন্টের জন্য আমরা কলকাতা লিগ হয়ে আর অন্যান্য ক্লাবে আমরা ওদের সঙ্গে টাই আপ করিয়ে দিই। নিয়ার অ্যাবাউট 400 প্লেয়ার। 400 খেলোয়াড় মানে কি এই জেলার না বাইরে? না পুরো আপনার এই জেলা আউট অফ স্টেটও আছে। তবে এদিন এই প্রশিক্ষণ শিবিরে শ্যাম মেটালিক ফুটবল একাডেমিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রানীগঞ্জ রবিন সেন স্টেডিয়াম কমিটি। মেটালিক্স ফাউন্ডেশন এই যে উদ্যোগ নিয়েছে 2018 থেকে, যে এই অঞ্চল থেকে এবং পশ্চিমবঙ্গ সহ আশেপাশের রাজ্যের থেকেও ভালো প্লেয়ারদের তুলে নিয়ে এসে তাদেরকে প্লেসমেন্ট দেওয়া, তাদেরকে কোচ দেওয়া এবং তাদেরকে রেখে বড় বড় ক্লাবে কলকাতার খেলতে পাঠানো, এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। এবং আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে আমরা দেখছি, আমি রানীগঞ্জ স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি হিসেবে দেখেছি যে অনেকেই খেলার প্রতি আজকাল বিমুখ হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে তাদের ভবিষ্যৎ কিছু নেই। সারা রাজ্য জুড়ে 500-র বেশি খুদে ফুটবলারদের নিয়ে প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন শ্যাম মেটালিক ফুটবল একাডেমির হেড কোচ ইন্দ্রনীল চ্যাটার্জি। তিনি জানান, आज श्याम मेटलिक्स फाउंडेशन के अंतर्गत जो श्याम मेटलिक्स फुटबॉल एकेडमी है, उसका रेसिडेंशियल हॉस्टल के लिए ट्रायल्स हम लोग यहाँ पे रानीगंज रॉबिन्सन स्टेडियम में ऑर्गेनाइज किए हैं। अभी भी रजिस्ट्रेशन चल रहा है। मेरे को जो लास्ट खबर मिला उसके हिसाब से 500 से ऊपर लड़के यहाँ पे हमारे पूरे वेस्ट बंगाल के हर अंचल से आए हैं। कुछ लड़के दूसरे स्टेट से भी, झारखंड बिहार से भी यहाँ आए हैं, मौजूद है। हम लोग यहाँ पे प्लेयरों को देखेंगे, उनको छानेंगे और कल तक हमारा ये ट्रायल चलेगा। जो भी सिलेक्ट होता है उसको हमारे एकेडमी में और सुविधा सब कुछ बरामद होगा। তবে এই প্রশিক্ষণ শিবিরকে ঘিরে রাজ্য তথা শিল্পাঞ্চলে ফুটবল খেলোয়াড়দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রানীগঞ্জ থেকে কৃত্তিবাস রুইদাসের রিপোর্ট, খবর বাংলা।